फ्रेंड्स बैक टू माई चैनल प्रियंका सानशाइन डायरीज़ে তোমাদের ওয়েলকাম। এই দেখো ছেলে আর আমি যাচ্ছি। বাবা গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, তো আজকে আবার সকাল থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, ছেলেকে স্কুল দিয়ে আসতে হবে। আজকে আবার মেয়ের রেজাল্ট আনতে যেতে হবে। তো মেয়ের রেজাল্ট আনতে যাব, তখন ছেলেকে আজকে আর বাসে বলেছি, বাসে আসতে হবে না, আমি একবারে নিয়ে আসবো। আবার কি রোদ উঠে গেছে গো। তো যাই হোক, তোমরা সাথে থেকো। এখন ছেলেকে আমি বাসে তুলে নিই। আজকে দেখাবো, যদি দেখাতে পারি যে কোন বাসে যায় একটু দেখিয়ে নেব। দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো। তো সাথে থাকো বন্ধুরা, ছেলেকে আগে স্কুলে ছেড়ে নিই। টাটা। ছেলেকে বাসে তুলে দিয়েছি। এখন এই যে বিস্কুট কিনলাম আর দুধ কিনলাম, কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। তারপরে দুধটাকে জাল দিয়ে চা খাবো, তখন আবার তোমাদের সাথে একটু গল্প করব। তো সাথে থাকো বন্ধুরা। বাড়িতে ঢুকি খাওয়া দিচ্ছে গো। তারাও আমার একটা বান্ধবীর বাড়ি বলেছিলাম না, রিনার বাড়ি, ওর সঙ্গে একটু দেখা করে যাই। তো সাথে থাকো, ওর সঙ্গে একটু কথা বলে তোমার বাড়ি গিয়ে কথা বলছি। এই দেখো বন্ধুরা, ভাত এখানে উপর করে রাখলাম। আর এই হাঁড়ির ঢাকনাটা না, মানে ওই যে গরম জল করি, এই যে গরম জল হাঁড়ির ঢাকনার মধ্যে ছিল। তো আমি এটা দিয়ে উল্টাতে গিয়ে একটু ভাত ইয়ে করলো, মানে পড়লো, আমি সেটা আবার ছাঁকনিতে ছেঁকে রাখলাম, কারণ অন্য তো ফেলা যাবে না। ভাতটাকে উপর দিয়েছি। আর এখানে এক গাদা রসুন দেখো না ছুঁড়েছি। হ্যাঁ, এইটাকে ধনে পাতা আছে, এখানে ধনে পাতা রাখা আছে। এই দেখো, এই ধনে পাতা দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে বাটবো। নাকচাক আটকে আছে। আর এখানে ভেটকি মাছ ছিল কটা, এই দেখো ভেটকি মাছ ছিল কটা, সেই ভেটকি মাছ ভেজে রেখেছি। মাথা আছে একটা, আর একটা পেটি মতন, গাধা মতন। এই দেখো 1 2 3 4 5 পিস মাছ আর একটা মাথা ছিল। যা ছিল এই ফুলকপি আলু দিয়ে একটু ভেটকি মাছের পাতলা করে ঝোল করে রাখছি। আর বাটবো ধনেপাতা রসুন কালো জিরে দিয়ে বাটবো। হ্যাঁ, তো এটা করছি। এখন একটু নুন হলুদ দেবো, তারপরে জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে করব। তো সাথে থাকো বন্ধুরা। মাছের ঝোলটা একটু কষিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি বন্ধুরা। ধনেপাতা বাটা, এই দেখো ধনেপাতা বাটা হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে ভাত, আর এদিকে মাছের ঝোল করে ফেলেছি। ভেটকি মাছের ঝোল তাড়াহুড়া করে করেছি, তো দেখো থালার জলটা পড়লো। তা যাই হোক, তাড়াহুড়া করে করেছি আর পুরো ভিডিওটা করতে পারিনি। এই দেখো ধনেপাতা দিয়ে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি, আর ভাত আর ধনেপাতা বাটা। তাড়াহুড়া করে করলাম বলে আর দেখাতে পারলাম না, কারণ ওদিকে ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিলো। এদিকে আবার এই জানলার এই জায়গাটা বাকি ছিল না, এই জায়গাটায় যে রং হলো, এই স্লাইডিং লাগানোর পরে এই জায়গাটা বাকি ছিল, তো এই জায়গাটা রং করলো। আর ইলেকট্রিকের মিস্ত্রিকে দিয়ে যেই জায়গায় লাইট, সেই জায়গায় লাইট লাগানো হলো, বুঝেছো। মানে সারা দিন কাজ, আর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। মানে এত ঘরের কাজ কর্ম, ঠান্ডা তো এমনি ঠান্ডার ধাত আছে, তার উপরে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। মানে এত ঠান্ডা লেগেছে। আর মেয়ে তো সমানে কাশছে, ওকে মানে কালকে ডাক্তার দেখাবো, বুঝেছো। সামনে পরীক্ষা, একটু না শরীরটা সুস্থ রাখলে হবে। তো কালকেই আমি নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো। আজকেই দেখাতাম, আজকে ওর বিকালে পড়া আছে বলে আর দেখাবো না। তো কালকে ডাক্তার দেখিয়ে ওকে আগে ঠিক করতে হবে, কারণ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা না। এত কাশছে, কথা শোনে না, নাক মুখ ঢাকে না, না ঢেকে বেরোয়। হ্যাঁ, তো মোটামুটি কাজ হয়ে গেছে। আর রোজ ডাস্টিং করে নিচ্ছি, বুঝেছো। যতটা আমার নিজের ঘর, তো নিজের পরিষ্কার যতটা রাখতে পারবো ততটাই তো ভালো। এটাই তো তোমরাও সবাই করো, আমি জানি। তো এই জন্য নিজের ঘর নিজের হাতে পরিষ্কার করার মতন আর কেউ সেটা পারবে না করতে। নিজের জিনিস না, তো নিজের জিনিসের ওপর মায়া করে যেটা করবো সেটা বেশি কাজ হবে। আমার চোখ মুখের হাল দেখো, খুব ঠান্ডা লেগেছে আর খুব শরীর খারাপ, একদম ভালো লাগছে না। তো এই জন্য ওই যা ছিল, একটু ধনেপাতা ছিল একটু বেটে রাখলাম, আর একটু ভেটকি মাছ ছিল 5-6 পিস, ওই একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করে রাখলাম, আর ভাত করে রাখলাম। তো এখন জল বসিয়ে দিয়েছি গ্যাসে। মেয়ে স্নান করতে চলে গেছে, ওকে বললাম পুজোটা দে। আর এই দেখো আমি জল বসিয়ে দিয়েছি। তো এবার আমি স্নান করে নেব, বুঝলে, মানে স্নান করতে আর কি যাব। তারপরে তো ওই আর কি রেজাল্টের কথা বললাম না, খেয়ে দেই, নাকে মুখে খেয়ে দেই, কিন্তু দৌড়াতে হবে রেজাল্ট আনতে। মেয়ের রেজাল্ট আনবো আর ছেলেকে একেবারে নিয়ে চলে আসবো। তো মেয়ের রেজাল্ট আনতে যাব, দেখাবো রাস্তায় বেড়ালে দেখাবোই। তো জানি না গাছ কিনতে পারবো কি না, আজকে টাইম নেই, আজকে ব্যাংকের কাজও আছে, ব্যাংকের কাজটাও করতে হবে।
তো দেখা যাক কত দূর কী করে উঠতে পারি। তো খেয়ে দিয়ে বেরাবো, এখন অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজতে যায়। তো তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নাকে মুখে গুজেই কিন্তু আমাদের 2:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ ব্যাংকের কাজ আছে, ওদের টিফিন টাইমের পরেই ঢুকতে হবে। তারপরে আবার 3টের সময় ছেলেকে নিয়ে নেব, পাশেই ব্যাংক। আর তারপরে 3:30 থেকে মেয়ের রেজাল্ট। তো যাই হোক বন্ধুরা, চলো তাড়াতাড়ি করে নিই, তোমরাও তোমাদের কাজ করে নাও, আবার পরবর্তী সময় ফিরে আসবো। দেখতে পাচ্ছ এই যে দেখো, ওই একটা আলমারি আর এই একটা আলমারি পাশাপাশি রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এই দেখো মাঝখানে কিন্তু কিছু আর নেই, মাঝখানটা ফাঁকা। ওপরটা দড়ি লাগিয়েছি, একটু শুকনো জামা কাপড়গুলো একটু লাগাতে লাগে, জানোই তো ঘরের সব কাজ। হ্যাঁ, তো আমাদের তো মানে একটু জামা কাপড় মেলারও প্রয়োজন আছে। হ্যাঁ, তো এই জন্য রেখেছি। আর এই যে হচ্ছে ঠাকুর ঘর, আর এখানে রেখেছি আলমারিটা। আর যা গাট্টি গুট্টি সরানোর সব সরিয়ে নেবো। স্কুলের দিকে, মেয়ের স্কুলের দিকে যাব। ওখানে আবার ব্যাংকের একটু কাজ আছে। এখানে দেখো সব গাট্টি ছিল না ভর্তি, এখানে জানাটার মধ্যে সব নিয়ে ওই ঘরে ট্রান্সফার করেছি। তারপরে আস্তে আস্তে বসে বসে আলমারি গোছাবো। তো এই হচ্ছে কাজ। এবারে বেরিয়ে পড়বো, আমি রেডি আছি, মেয়েও রেডি হয়ে গেছে। দুমুটো মানে আর পেটে দিলাম, দিয়েই এখন দৌড়াবো স্কুলের দিকে। একেবারে ছেলেকে ওখান থেকে তুলে নেব, ছেলে আর আজকে বাসে আসবে না। তো ছেলেকে নিয়ে ওখানে ব্যাংকে কাজ করে মেয়ের রেজাল্ট নেব, রেজাল্ট নিয়ে তারপরে আবার ঘরের দিকে আসবো। তো সাথে থাকো বন্ধুরা, আবার পরবর্তীটা তোমাদের সাথে ফিরে আসবো দেখানোর জন্য। তো সাথে থাকো, চলো এখন আমি বেরোই। এই দেখো ছেলেকে নিয়ে নিয়েছি, সাথে মেয়েও আছে। মেয়ের এখনও টাইম হয়নি, মেয়ের 3:30 থেকে টাইম, ছেলেকে 3টের সময় নিয়ে নিলাম। ওই ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের একটু কাজটা করে নেব। তাই সামনেই পাশেই ব্যাংক, SBI। তো ব্যাংকে কাজটা করে আবার যাবো। ও তো সব টিফিন ফেলে দিয়েছে, তাই আবার কি একটা আলু ভাজা কিনলো, খাচ্ছে টুকটুক করে। তো যাই হোক বন্ধুরা, ওই নার্সারিটা টপকে আসলাম। নার্সারি দেখলেই না গাছ কিনতে ইচ্ছা করে, কিন্তু আমার মেয়ে বকা দিচ্ছে, না কিনবে না, গাছ কিনবে না ফালতু। কিন্তু গাছ দেখলেই না গাছ কিনতে ইচ্ছা করে বন্ধুরা, জানো তো। যাই হোক, এখন ব্যাংকের দিকে যাচ্ছি, সাথে থাকো, ব্যাংকের কাজটা করে নিই, চলো। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ফুটব্রিজে, আমরা সৈকত ফুটব্রিজে আছি। এখন এই বাড়ির দিকে যাচ্ছি, বুঝেছো। আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। ব্যাংকের কাজটা ভালো মানে সাকসেস হয়ে গেছে, ব্যাংকের কাজটা হয়ে গেছে, মেয়ের রেজাল্ট নিয়ে নিয়েছি। এই এবার ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি, ওকে খাইয়ে দাইয়ে আবার ও টিচার আসবে, তাড়াতাড়ি করে রেডি করে আবার পড়তে বসাতে হবে। আর বলো না, হাঁপিয়ে গেছি বন্ধুরা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার বসে একটু কথা বলছি তোমাদের সাথে। বাড়ি ফিরলাম, এই দেখো ছেলেকে একটু খেতে দিয়েছি। এই যে ডিম ভাত মেখে দিয়েছি, একটু ডিমের ঝোল ছিল, তো ওই দিয়ে ভাত মেখে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে আমি আবার সমস্ত বাকি কাজগুলি করে রাখছি। ঘরটা একটু মুছে নিলাম, দেখো এসেই ডান্ডা দিয়ে ঘর মুছলাম, মানে আমার আর কাজের শেষ নেই। দেখেছো ভেজা ভেজা দেখতে পাচ্ছ? তো এসেই ডান্ডা দিয়ে ঘর, নিজে খাবো একটু চা। দেখো এখানে একটু টুনি লাইট লাগিয়েছি, দেখেছো? ওই একটা ছিল, ওইটাই কি লাগিয়ে দিয়েছিলাম। তো এসে খাবো, মানে এসে বলছি এখন খাবো একটু চা, নিজে একটু চা করবো। রান্নাঘরটা ভেজা বলে ঢুকছি না, একটু শোকাক তারপরে ঢুকবো। তো চা খাবো, তারপরে একটু বসবো। এসেই আগে ডান্ডা দিয়ে ঘর মুছে ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম। এই দেখো ছেলে ভাত খাচ্ছে, ঠিক আছে। তো আমি আমার কাজ করে নিয়েছি, এখন ছেলের বুকস গুছিয়ে দেবো। ওর আবার টিচার আসবে, পড়তে আসবে। আজকে দুখানা টিচার আছে, মানে যে সায়েন্স পড়ায় সেও আছে, আবার ইংলিশ টিচারও আছে। তো এই জন্য এখন খেয়ে দিয়ে 6টা নাগাদই টিচার চলে আসবে। তো একটু রেস্ট পায় না, সোমবার দিনটা একটু ওর কষ্টই হয়, কিছু করার নেই। এখন তো বড় হতে গেলে পড়াশোনা করতেই হবে। তো এই জন্য ভাত বললাম যে তুমি ভাতই খেয়ে নাও, টিফিনটা তো ফেলে দিয়েছে, আজকে টিফিনটা কিচ্ছু খাইনি। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমি একটু আবার চা খাবো, আর পারছি না, মানে দম শেষ হয়ে যাচ্ছে, বুঝেছো। এটাই হচ্ছে কথা, শুধু ভগবান অশেষ কৃপা, ভগবানের যে অনেক সহ্য ক্ষমতা আর অনেক শক্তি মনে হয় দিয়ে দিয়েছিল আমাকে, তার জন্য সব কাজ করে পেরে উঠতে পারি। আর মনের জোরটা দিয়েছিল, জানো তো, মানে সহজে হেরে যায় না, হার মানার মেয়ে না আমি, যে আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঘরটার মোছা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এবার আমি চা বানিয়ে চা খাবো, চা খেতে খেতে তারপর তোমাদের সঙ্গে একটু গল্প করবো। তো চলো চা বানাই, আগে নিজে চাটা বানিয়ে একটু রেডি হয়ে বসি, ততক্ষণ তোমরা আবার তোমাদের কাজটা করে নাও, তারপরে আমি আবার ফিরে আসছি। চলো। রেস্ট সেরে কিন্তু ফ্রেশ হয়ে বসলাম, আর আমার চোখ মুখ খুব চুলকাচ্ছে, জানো তো, মানে এরম করে চুলকাচ্ছি, খুব চোখ মুখ চুলকাচ্ছে। হ্যাঁ, তো চা আর খেলাম না, কাড়া বানিয়ে খেলাম। এই দেখো কাড়ার গ্লাস রাখা আছে, তো কাড়া বানিয়ে খেলাম, ছেলেকেও একটু দিলাম, বললাম তুই একটু খা। আর সাথে একটা এই যে রুটি কিনে নিয়ে এসেছিলাম, কি জ্যাম পলি না কি বলছে,
তো ওটা দিয়ে খেলাম আর দুটো বিস্কুট দিয়ে খেলাম, ড্রেস ট্রেস ছেড়ে বসলাম। চোখটা তাকাতেই পাচ্ছি না, চোখটা প্রচণ্ড চুলকাচ্ছে, মনে হচ্ছে এরম 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 করে চুলকাই। হ্যাঁ, তো চোখটা খুব চুলকাচ্ছে, ভালো লাগছে না, কারণ ঠান্ডা থেকে হয়েছে, বুঝেছো, খুব ঠান্ডা লেগে গেছে। এত কাজ করেছি ঠান্ডায় একদম শেষ হয়ে গেছি। তো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ওই কাড়াটা কীভাবে বানাই আমি, আর কাড়াটা খাওয়া খুব ভালো, জানো তো। করোনার টাইম থেকেই তো, যখন করোনা ছিল তখন থেকেই তো মানে এইসব খাওয়া শুরু হয়েছে। কিন্তু আমি তার মধ্যে অনেক কিছু দিই কিন্তু। তো দিয়ে যাই হোক, যেভাবে বানাই কালকে দেখাবো কাড়াটা কীভাবে বানাচ্ছি। এটা খাওয়া ভীষণ উপকারী, ভীষণ মানে রোজই খাওয়া অন্তত ভালো, একবার করে হলেও ভালো। তো ছেলে মেয়েদের দেওয়াও ভালো। তো আমি দেখাবো। তো আমার তো হয়ে ওঠে না, কিন্তু এবার ভাবছি প্রতিদিন খাবোই এটা। তো ওই জন্য এইসব একটু টুকটাক খেলে কি মানে ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকে আর ঠান্ডাটাও একটু কম লাগে। তো যাই হোক দেখাবো সেটা। আর এখন আমি তাই খেয়ে নিলাম। তারপর ছেলে স্যার চলে আসবে, আবার ড্রয়িং খাতা ফয়িং খাতা নিয়ে বসেছে। দেখো মানে আকামের মানে যা বদমাস না, মানে বদমাইশি করে, বদমাস কী বা করবে না, আশেপাশে মাঠ নেই, কিছু নেই, খেলাধুলার জায়গা নেই, এর জন্য মানে ঘরে বসেই এসব উৎপাত। ঠিক আছে করুক। কি কাটিং করছো সৈকত, ওগুলি ঘরে টুকরো টুকরো করছো, করো না, কী সব করছে টুকরো টুকরো করে। তো যাই হোক ও করছে, ওর স্যার চলে আসবে এবার পড়াতে। তো বলেই দিলাম দিদিমণিরা আছে, মাস্টার আছে, তো এখন পড়াতে চলে আসবে। যতক্ষণ না আসে ততক্ষণ একটু উৎপাত করছে, করুক, তারপর তো চলে আসবে। আর আমরাও তো রাতে যা আছে তাই খেয়ে নেবো। মাছের ঝোলও আছে, ধনেপাতা বাটাও আছে, যা আছে তাই খেয়ে নেবো। আর তোমরাও তাহলে ডিনার করে নিও বন্ধুরা। তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে। আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট কিন্তু তোমাদের দরকার, সেটা অবশ্যই দেবে, সেটা একদম ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট একদম করতে ভুলবে না কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। গুড ইভিনিং, গুড নাইট বলে শেষ করলাম। চলো টাটা।